নবাবের ঘরে আততায়ী কি করে পৌঁছে গেল? সবথেকে বড় কথা, বান্দ্রার ফ্ল্যাটে সেখানে চার নিরাপত্তা বেষ্টনী রয়েছে। অর্থাৎ এই 4 নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী, তারা কাজ করেন সর্বসময়ের জন্য। পরিচিতর ক্ষেত্রে আই কার্ড দেখাতে হয়। যারা পরিচিত রয়েছেন তারা আই কার্ড দেখিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে পারবেন। আর অপরিচিত যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি? অপরিচিতর ক্ষেত্রে মূলত নাম ঠিকানা লেখাতে হয়, যেখানে এন্ট্রান্স অর্থাৎ যে এন্ট্রান্স গেট রয়েছে ঠিক সেই জায়গায়। এরপরের তথ্য আপনাদের সামনে রাখি, যেখানে ফ্ল্যাটে ফোন করে খবর দেওয়া হয়। এটা যে কোনো জায়গায়, এমনকি আমাদের শহর কলকাতার ক্ষেত্রেও, সেখানেও আমরা দেখেছি প্রথমে ফোন করে জানানো হয় যে এই ব্যক্তি দেখা করতে এসেছেন, পারমিশন পেলে তারপর তাদেরকে ছাড়া হয়। ফ্ল্যাট থেকে অনুমতি পেলে ঢুকতে পারেন অপরিচিত অথবা পরিচিত ব্যক্তিরা। এবং এর সঙ্গে দেখাই 2টি গেট পেরিয়ে ঢুকতে হবে। অর্থাৎ তাহলে কি করে আততায়ী এত সহজে সেখানে ঢুকে পড়লো, সেটাই এখনো পর্যন্ত অধরা। সেই প্রশ্নেরই হয়তো উত্তর খোঁজবার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে ম্যানুয়ালি গেট খুলবে না, অর্থাৎ যে কেউ গিয়ে সেখানে ঢুকে পড়বে এটা হতে পারে না। 2টি গেট খুলবে সুইচের মাধ্যমে, অর্থাৎ সুইচিং রয়েছে এবং সেই সুইচিং এর মাধ্যমে 2টো গেট খুলবে, তারপর গিয়ে হয়তো প্রবেশ করা যাবে।